এখানে কিন্তু ফোকাস দেওয়া হয় ম্যাথমেটিক্যাল যে বিষয়গুলো, ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্যাল আমাদের স্ট্রেট লাগবে। যে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের ভাই অনেকে বলে ভাই আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে পড়ি বাট ভাই আমার ম্যাথ লাগবে না। ভাই এটা একদম ভুয়া। মনে করো যে তুমি মানে লজিক যদি না বুঝো, সিস্টেম যদি না বুঝো, তুমি যদি ম্যাথমেটিক্যাল স্ট্রেস না থাকে, তাহলে কিন্তু তুমি কিন্তু ডাটা সায়েন্টিস্ট হইতে পারবা না। না পারবা তুমি এআই ইঞ্জিনিয়ার হইতে, না সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে। ভাই সব প্রোগ্রাম ভাই ম্যাথমেটিক্যাল হয়। তুমি যদি মনে করো যে ভাই আমি ম্যাথ পারি না, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারবা, ইলেকট্রিক্যাল এখানে তারপরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারবা, নো প্রবলেম। মানে তুমি মানে মোটামুটিভাবে ইঞ্জিনিয়ার হতে পারো। কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে ভাই মানে গোপনে হোক আর ওপেনে হোক, তোমার কিন্তু এখানে ম্যাথ লাগবেই। এটা হচ্ছে কি মূল একটা ফান্ডামেন্টাল বিষয়। এই বিষয়টা হচ্ছে আমাদের। তারপর আমাদের যখন থার্ড ইয়ারে পড়ি, এখন আসল খেলা হয়েছে আমাদের কি থার্ড ইয়ারে। এই যে আমাদের থার্ড ইয়ারে, দেখতে থাকো ভিডিওটা, তাহলে বুঝবা যে আসলে আমাদের থার্ড ইয়ারে কি পড়ানো হয়। দেখো স্ক্রিনটা আমাদের হচ্ছে, যাই হোক এই যে দেখো। তো থার্ড ইয়ারের সবচেয়ে কি 5 এবং কি 6 সেমিস্টার, ঠিক আছে। এখানে দেখো যে কোর সাবজেক্ট থাকে। কোর বলতে আসলে ভাইয়া অনেকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বোরিং লাগতেছে, এখন ভাই আসল খেলা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ভাই আসল খেলা। এখন হচ্ছে আসবে কি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। এই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে যেমন ধরো টেস্টিং বিষয় থাকে, তারপরে এগিল থাকে, তারপরে এইচডিএলসি, এগুলো আমি পরে সফটওয়্যার রিলেটেড ভালো ভিডিও তৈরি করে দিব। এগুলা একটা একটা করে করবে, একটা ভিডিওতে এত সম্ভব না। তারপর অপারেটিং সিস্টেম, দেখো ধরো প্রেসের বিষয় থাকে, মেমোরি ম্যানেজমেন্ট, থ্রেড, মানে এই বিষয়গুলো কিন্তু অপারেটিং সিস্টেম থাকে। তারপরে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ভাইয়া সব থেকে ইঞ্জিনিয়ারিংয়ের সব থেকে হার্ড এবং কোর টপিক যেটা আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। যেমন এখানে তুমি যদি ডাটা বিষয় না পারো, তাহলে কিন্তু তোমাদের ইঞ্জিনিয়ারিং যে বিষয়টা এটা ভাই হবে না। তারপরে থাকে কম্পিউটার নেটওয়ার্কিং। এই যে এই কম্পিউটার নেটওয়ার্কিংটা আমাদের কি, এই কম্পিউটার নেটওয়ার্ক যারা হ্যাকিং হতে যাও, সাইবার সিকিউরিটি বা ডাটা বিষয়ে কাজ করতে চাও, ঠিক আছে, যারা মেশিন লার্নিং বিভিন্ন ধরনের রোবোটিক সিস্টেম তৈরি করতে তাদের কিন্তু আমাদের প্রত্যেকের কম্পিউটার নেটওয়ার্ক ভাই পড়া লাগবে, ঠিক আছে, মাস্ট। তারপরে থিওরি অফ কম্পিটিশন, এগুলা যেমন অটোমেশন থাকে, তারপরে বিভিন্ন রোবট হ্যান ত্যান, এগুলো বিষয়ে আমি আরও মানে আলোচনা করবো। তারপরে আমাদের থাকে অ্যাডভান্স সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, যেমন থাকে এগিল টেস্টিং, তো এগুলো আমরা বললাম। তারপর আমাদের কম্পাইলার ডিজাইন থাকবে, তারপরে পেস্টিংয়ের বিষয়গুলো, তারপরে আছে প্রোগ্রামিং, যেমন হচ্ছে ডেভেলপমেন্ট। তো আমরা এই থার্ড ইয়ারে পড়াশোনা করতেই আমরা কিন্তু এখানে ডাটা সায়েন্টিস্ট বিষয়গুলো পাবো, তারপর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো পাবো, তারপর বিভিন্ন ধরনের কোর্সের সিস্টেমগুলো যেমন হচ্ছে কি আর্কিটেকচার, তারপর হচ্ছে কি তারপর অপারেটিং সিস্টেম, এই বিষয়গুলো পাবো। কিন্তু এখানে যেমন ডেভেলপার হইতে পারবো, তারপর বিভিন্ন ওয়ার্ক মানে এগুলো থাকে, এগুলো পরে আমরা আলোচনা করব। তারপর ফোর্থ ইয়ারে দেখো, ফোর্থ ইয়ারে যখন আমরা আসবো, তখন আমাদের সব থেকে মানে বেসিক থাকে। বেসিক বলতে ফোর্থ ইয়ারে সবচেয়ে আমাদের বেসিক বিষয়গুলো থাকে, যেমন 7 এবং 8 সেমিস্টার। এখন বলি যে 8 সেমিস্টার হয় পুরোটাই কিন্তু আমাদের জব মানে করা লাগে, যে জব ট্রেনিং করা লাগে বিভিন্ন কোম্পানিতে। যে তুমি সব 7টা সেমিস্টার পড়লা, কিন্তু একটা হবে তোমার কি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং। তো 7 সেমিস্টারে আমাদের থাকে যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, 7 সেমিস্টারে মেশিন লার্নিং থাকে, ডিপ লার্নিং থাকে। তারপরে তোমাদের থাকবে যে ক্লাউড কম্পিউটিং, তারপরে সাইবার সিকিউরিটি থাকবে, তারপরে লড ব্যাক প্লাগসাইন থাকবে, তারপর অনেক ইলেকট্রিক থাকবে। তারপর তোমাদের কি থাকবে, প্রজেক্ট বেস থাকবে, ঠিক আছে। এই প্রজেক্টগুলো স্পেশালাইজেশন আমাদের এই 7 সেমিস্টারটা হয় কি ইন্ডাস্ট্রিয়াল রিলেটেড, যে আসলে রিয়েল সিস্টেম, যে আমরা এআইকে ব্যবহার করে কিভাবে আমরা চ্যাটবোর্ড তৈরি করতে পারবো, বিভিন্ন ধরনের আমরা কিভাবে মানুষের জীবনকে সহজ করতে পারবো, ডিপ লার্নিং বিষয়টা থাকে। তারপরে আমাদের হ্যাকিং থাকে, যেমন ইথিক্যাল হ্যাকিং, যে কেউ আমরা সবাই জানতাম যে হ্যাকার নামে একটা বিষয় থাকতো, ঠিক আছে। তো আমরা যে এই বিষয়গুলো পড়ার পর আমাদের অষ্টম সেমিস্টারটা আমাদের পুরোটাই কিন্তু আমাদের অ্যাডভান্স ইলেকটিভ থাকে, যেমন এআই এর বিষয় থাকে। তারপর যারা ডাটা সায়েন্স থাকে, তারপর ডেভঅপস, তারপর বিভিন্ন ধরনের মিনি প্রজেক্ট থাকে, ঠিক আছে। তারপরে অনেক বড় বড় সেমিনার হয়, ভাইবা হয়, এগুলো কিন্তু প্রতিটা সেমিস্টারে তোমাদের ফেস করা লাগবে। তারপরে সে ফুল ইন্টার্নশিপ হয়, তবে মানে তারপরে একটা থাকে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং থাকে, তারপরে থাকে প্লেসমেন্ট প্রিপারেশনের বিষয় থাকে, তারপরে ফোকাস থাকে জব রেডি হয় ইন্ডাস্ট্রিয়াল। এই 4 বছরে কিন্তু আমাদের এই বিষয়গুলো হয়। তো আমরা যারা পড়াশোনা করতেছি, যারা আবার এখান থেকে আবার অনেকে যাবে ফের আবার এমটেক করবে,
যারা তখন কিন্তু একটা বিষয়ের উপর হয়, যেমন ধরো যারা সফটওয়্যার নিয়ে এমটেক করবে, তারপরে ধরো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপরে ক্লাউড কম্পিউটিং, এই বিষয়গুলো কিন্তু হয়। তারপর বিভিন্ন ধরনের রিসার্চ করতে পারো। তারপর এই বিষয়গুলোর উপরে কিন্তু আমাদের 4 বছর একটা ফান্ডামেন্টাল ইঞ্জিনিয়ারিং একটা কোর্স তৈরি হয়। তো যারা, আমি অবশেষে এটাই বলবো, যারা এইচএসসিতে পড়তেছো, পাস করছো, যারা ডিপ্লোমা পড়ছো, কমপ্লিট করছো, যারা বিভিন্ন, যেমন ডিপ্লোমাদের জন্য থাকে একটা ডুয়েট, হ্যাঁ, ডুয়েটে যারা প্রিপারেশন নিচ্ছ, যাদের হয় না, তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কিন্তু কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে পারো। এটা কিন্তু একটা ভালো একটা জব অপরচুনিটি বর্তমান বিশ্বের মাঝে। এখন তুমি মনে করো যে ভাই আমি 4 বছর ইঞ্জিনিয়ারিং পড়লাম, পড়ার পরেও কিন্তু আমি বিভিন্ন ডিফারেন্ট ফিল্ডেও কিন্তু যেতে পারবো, যেমন ধরো লাইক বিসিএস দিতে পারবো। যেমন বুয়েটের ছাত্রগুলো কিন্তু বিসিএসে বড়ই মানে কোপায় দেয় আর কি, যেটা হয় আর কি, দেশের বাইরে বাইরে পড়াশোনা করে কিন্তু বিসিএস টেস্ট দেওয়া যায়। কিন্তু ভাইয়া কথা হলে যার যেটা প্যাশন, বিভিন্ন ব্যাংকে দেওয়া যায়, কর্পোরেট জব যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, তারপরে আছে যে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বা ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে টিচিং করা যায়। এই বিষয়গুলো আমরা বিভিন্ন ভিডিওতে আমরা পাবো। তো তোমরা আমাদের এই এসটিএম উইথ শুভ এই চ্যানেলে পাশেই থাকবা। যদি তোমাদের স্বপ্ন থাকে ভাইয়া ইঞ্জিনিয়ারিং, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য অবশ্যই ইফেক্ট হবে। কি কি পড়া লাগবে, কি কি পড়া লাগবে না, কোন বিশ্ববিদ্যালয়ে কেমনভাবে ভর্তির পরীক্ষার কেমন প্যাটার্ন করে, নেগেটিভ মার্কিং কেমন, সবগুলো বিষয়ে এক এক করে পাবা। তো তোমরা বেশি চিন্তিত, যারা যারা অনেক চিন্তিত যে ভাইয়া আমি ইন্টারমিডিয়েটে পড়ছি, ভাইয়া আমি হচ্ছে জিপিএ 5 পাইনি, ঠিক আছে, সো আমার হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট লাগবে, সো তাদের জন্য আমার এই ভিডিওটা অনেক হেল্পফুল হতে পারে তোমাদের জন্য। তো যারা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল বিষয় বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়, কেমনে কেমনে পড়া লাগবে, ক্যারিয়ার গাইডলাইন বিষয়, তারা এই চ্যানেলে থাকতে পারো। এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং কি শেয়ার করতে ভুলবা না। সো আমি আছি তোমাদের সাথে শুভ রয়। আমার পরিচয় আমি প্রথমে দেই নি, আমি মানে শেষে পরিচয় দিচ্ছি। আমি হচ্ছে আসি ইন্ডিয়াতে পড়াশোনা করি, আমি বাংলাদেশে পড়াশোনা করছিলাম। আমি পাঞ্জাবে একটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে। সো আমি 4th ইয়ার রানিং। তো এটাই হচ্ছে আমার শেষ। যাই হোক, ভালো থাকবেন।